হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে মুরগির মাংস দিয়ে ভুনা খিচুড়ির রেসিপি শেয়ার করব। আর এই ভুনা খিচুড়িটা খেতে ভীষণ মজার হয়েছিল। বাসাতে যদি আপনারা ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো হাঁড়িতে প্রথমে আমি এখানে প্রায় 1 কাপের মতন রান্নার তেল নিয়ে নিলাম। 4টা নিয়েছি দারুচিনি, 6 থেকে 7টা এলাচগুলো ফাটিয়ে দিয়েছি, আর 6টা লং আর 10টা গোলমরিচ একটু থেতো করে দিয়েছি। এবারে 5টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে সেটা দিয়ে দিলাম, একটুখানি ভেজে নিব। তো ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পেঁয়াজ আমি উঁচু ভর্তি করে দিয়েছি, তো এখানে 1.5 কাপ আছে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি লবণটা এখানে একটু বেশি পরিমাণে দিচ্ছি যাতে চাল দিলে পরে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম নরম হয়ে আসবে, হালকা একটু কালার ধরবে, তখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুন দিয়েছি আমি প্রায় 2.5 টেবিল চামচের মতন, আর আদা বাটা দিয়েছি 1.5 টেবিল চামচ। এবার আদা রসুনটা কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। সামান্য কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যেহেতু এখন গুঁড়া মশলা অ্যাড করব। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ভর্তি করে দিয়ে দিয়েছি জিরা গুঁড়া। আর এখন আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে রোস্টের মশলা। আর এই রোস্টের মশলাটা অ্যাড করলে ভুনা খিচুড়ির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যদি কেউ কখনো এভাবে রান্না করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে, ফ্লেভারটাও খুব ভালো আসে। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখানে আমার 1.5 কেজি পরিমাণে মুরগির মাংস আছে, সেই মুরগির মাংসটা দিয়ে দিলাম। মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি ছোট সাইজের 2টা আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আলুটা দিলে খিচুড়ির সাথে খুব ভালো লাগে খেতে। তা খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবারে মুরগির মাংসটা কষিয়ে নিব। তো এখানে কিন্তু কোনো রকম পানি আমি অ্যাড করব না। চুলার আঁচটা লোতে রেখে এই মুরগির মাংসটা কষানোও হবে, আর একেবারে এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্তই আমি রান্না করে নিব। এখানে আমি কোনো রকমের ঝোলের পানি অ্যাড করব না, এই পানিতেই আমি পুরোপুরি মাংসটা সিদ্ধ করে নিব। তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ফিরে এলাম কিছুক্ষণ পরে, আর এর মাঝে কিন্তু মুরগির মাংসটা খুব ভালো মতনই রান্না করা হয়ে গিয়েছে। একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। এবারে এই মাংসটাই মশলা থেকে আমি উঠিয়ে নিব। চেষ্টা করবেন তেল মশলা সম্পূর্ণটা যেন হাঁড়িতে থাকে, শুধুমাত্র মাংসটা আর আলুটা তুলে নিতে হবে। তো যতটা সম্ভব আমি সব কিছু তুলে নিয়েছি। এবারে এখানে আমি প্রায় 1/2 কেজি পোলাওয়ের চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। 1/2 কাপ মুগ ডাল পানি দিয়ে ধুয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ মুসুরির ডাল, এটা কিন্তু আমি ভিজিয়ে রাখিনি, জাস্ট ধুয়ে এটা আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি, কারণ মুসুরির ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এটা ভিজিয়ে রাখার কোনো দরকার পড়ে না। চাল ডাল খুব ভালো করে এখানে আমি 7 থেকে 8 মিনিট ভেজে নিয়েছি। এবার এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা কাঁচামরিচ, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার ফ্লেমটা এই পর্যায়ে কিন্তু আমি হাইতে রেখেছি। তো খুব ভালো করে এই চাল ডালের ভিতরে বলক চলে এসেছে, এবারে নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে দেখবেন, যদি মনে হয় আপনাদের কাছে লবণ দেওয়া লাগবে তো সেক্ষেত্রে এখানে কিছুটা লবণ অ্যাড করবেন। তো পানিটা যখন এভাবে টেনে এসেছে এ পর্যায়ে আমি আরও একবার এই সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। 1/2 কেজি চালের জন্য আমি 1 কেজি পানি, আর 1.5 কাপ ডালের জন্য 3 কাপ পানি অ্যাড করেছি। আর আলুর জন্য এক্সট্রা কোনো পানি অ্যাড করি নাই, এই পানিতেই রান্না হয়ে যাবে। এবারে এখানে আমি রান্না করে রাখা মুরগির মাংসটা দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন যে হালকা একটু পানি পানি ভাব আছে, এটা চুলার আঁচটা লোতে রেখে চুলার উপর একটা তাওয়া বসিয়ে তারপর হাঁড়িটা বসিয়ে রেখে দমে রেখে দিলেই দেখবেন পানিটাও টেনে যাবে, আর খিচুড়িটাও খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আপনি কোন এলাকা থেকে দেখতেছেন চাইলে কমেন্টস করে জানাতে পারেন। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।